পোকামাকড় ও কীটনাশক থেকে বাঁচাতে ফলে মোড়ানো হয়েছে ব্যাগ, তাতেই মিলছে মজাদার সব আম। ব্যাগিং করলে কীটনাশক লাগবে না এবং আমের চেহারাও ভালো থাকবে। পথের পাশেই সবুজের সমারোহ, সারি সারি আম গাছে ঝুলছে বড় বড় আম, তার পাশেই মালটা গাছে থোকায় থোকায় সবুজ রঙের মালটা, আরও আছে কলা গাছ। গাছগুলোর নিচে বস্তায় চাষ হয়েছে আদা। মিশ্র ফলের এ বাগান গড়ে তুলেছেন কৃষি উদ্যোক্তা ফেরদৌস আলম পিলু। অনেক আম রয়েছে, পাশাপাশি ভিয়েতনামি মালটাগুলো অজস্র মালটা রয়েছে এবং কলার চাষও খুব ভালো হচ্ছে। এক কথায় আমরা এই মিশ্র বাগান এটাকে বলে, মাল্টি বাগান বা মিশ্র বাগান। বগুড়া সদর উপজেলার গোকুল ধাওয়াকোলা গ্রামে 5 বছর আগে 3 বিঘা জমিতে আমের চারা রোপণ করেন কৃষি উদ্যোক্তা ফেরদৌস আলম পিলু। শখের বশেই তিনি এ বাগান গড়ে পরের বছর থেকে ফল পেতে শুরু করেন। এই বাগানটা আসলে প্রথম আমার ছিল নার্সারি। আমি নার্সারি ব্যবসা করতাম, তো নার্সারি ব্যবসা করতে করতে এর মাঝে দু একটা ফলবান চারা নিয়ে আসি, তখন দেখে খুব ভালো লাগে। পরে আমি আগে আম বাগান করি। এ পদ্ধতিতে প্রয়োজন পড়ে না কোনো কীটনাশকের, ফলে বিষমুক্ত ফল পান ক্রেতারা। এই যে ব্যাগিং করলাম, আমাদের পোকামাকড় বেশি, কীটনাশক অনেক রয়েছে, কিন্তু ভেজালই বেশি। তো সেই কীটনাশক দেওয়ার পরিবর্তে আমরা যদি ব্যাগিং করি তাহলে মশামাছি আক্রমণ করতে পারে না। তাহলে কীটনাশক মুক্ত কোনো জিনিস যদি আমরা পাই তাহলে সেটা তো আমাদের জন্য খুবই ভালো, স্বাস্থ্যসম্মত। কৃষি বিভাগের পরামর্শে আম গাছের পাশে থাকা জায়গায় উন্নত জাতের মালটা ও কলা গাছ রোপণ করেন পিলু। গাছের নিচে ছায়াযুক্ত স্থানে এবছর বস্তায় আদা চাষ শুরু করেছেন তিনি। সব ধরনের চাষ কোনটার পৃষ্ঠে কোনটা হবে, এটা আমরা মোটামুটি একটা পরিবেশ আমাদের হাতের মধ্যে নিয়ে এসেছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পিলুর বাগানে এখন 250টি বাড়ি ফোর, আমরুপালি সহ বিভিন্ন জাতের আম গাছ, প্রায় 200টি মাল্টা গাছ, 5 শতাধিক উন্নত জাতের কলা ও 3000 বস্তায় আদা রয়েছে। এখানে যদি আমি 200 মণ আম পাই তাহলে 200 মণ মাল্টা পাবো, তারপরে আদা পাবো এবং কলা, অনেক কলা পাবো। সব মিলে তো একটা ভালো একটা অবস্থান। আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে জমির প্রতি ইঞ্চি জায়গায় ফল ও ফসল উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। এ পদ্ধতি দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন মিশ্র জাতের এই বাগান তৈরিতে। এবং এরকম একটা করার আমার ইচ্ছা আছে, এরকম আমি করবো ভবিষ্যতে এবং অচিরেই করবো, এরকম একটা সিদ্ধান্ত আমার মনের মধ্যে আমি নিচ্ছি। এক্ষেত্রে আমারও আগ্রহ হচ্ছে যে তার সাথে যোগাযোগ করে আমরা এই কাজগুলো আবার সুন্দরভাবে করব এবং আমার এলাকারও যদি পাশে যদি কেউ কোনো ব্যবসা করতে চায়, আমার মনে হয় যে ফেরদৌস আলম পিলুর সাথে যোগাযোগ করলে সে সুন্দর মডিফিকেশন দিতে পারবে এবং তারা ব্যবসা করে সফল হবে। এদিকে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে কীটনাশকের খরচ নেই, উৎপাদন খরচ কমেছে বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক। একই জমিতে মাল্টিপল ক্রপ চাষ হচ্ছে, সেখানে একই খরচে 3-4টে ফসল চাষ হচ্ছে, তাহলে উৎপাদন খরচটা কমে আসলো। নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান। আমাদের যে এখন একটা চ্যালেঞ্জ রয়েছে যে নিরাপদ আমাদের খাদ্য উৎপাদন, আমরা নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমরা ফল বাগানীদেরকে কিভাবে নিরাপদ উপায়ে চাষাবাদ করা যায় সেভাবে আমরা উদ্বুদ্ধ করতেছি।